হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেল এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। অত্যন্ত খুবই কার্যকারী এবং পাওয়ারফুল একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অনেকেই বলেছিলেন গুরুজি লজ্জাতুন নেসা কিতাব থেকে কিছু ভিডিও দিবেন, যার কারণে আজকে এই ভিডিওটা আপনাদের সম্মুখে আমি উপস্থিত করলাম। তবে ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কী ধরনের বা কোন পর্যায়ে যেতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে যে কোনো নারীকে মাত্র একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে এনে মিলন করার কবচ এবং লজ্জাতুন নেসার এটা একটা পাওয়ারফুল একটা তকবির। এই তকবিরটার মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তিকে, যে কোনো নারীকে মুহূর্তের ভিতরে আপনার বিছানায় আনতে পারবেন, আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন। অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল, খুবই ক্রিয়াশীল এই মন্ত্র এবং এই নকশাটার হাকিকত এবং বিষয়বস্তু সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই তাহলে দীর্ঘ সময়ে এটা সমাধান করা শেষ হবে না, বা এটা পরিপূর্ণভাবে বোঝাতে গেলে দীর্ঘ সময় নিতে হবে। কিন্তু আমি অল্প স্বল্প কথার ভিতরে আমি ভিডিওটা শেষ করব। খুবই অল্প কথার ভিতরে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে সঠিকভাবে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা স্কিপ করবেন না, না টেনে না কেটে পরিপূর্ণভাবে দেখতে থাকুন। যদি ভিডিওটা স্কিপ বা কেটে দেখেন তাহলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না এবং গুরুত্বপূর্ণ জিনিস আপনারা হয়তো মিস করবেন, যেটার কারণে আপনার ভিডিওটায় কোনো ফায়দা আপনি পাবেন না। তো যাই হোক, এই যে আপনার মূল্যবান যে কথাগুলো আমি বলতেছি, যে কোনো নারীকে মাত্র একদিনের মধ্যে আপনি পাগল করে আপনার নিজের কাছে আনতে পারবেন, বিছানায় নিতে পারবেন এবং মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন। এখন এই ভিডিওটা সম্পর্কে বিভিন্ন লোক বিভিন্ন মতভেদ সৃষ্টি করতে পারেন, কেন আমি এই ধরনের ভিডিও দিচ্ছি বা এই ধরনের ভিডিওটা দেওয়া আদৌ কি ঠিক। তবে হ্যাঁ, এখানে ভিডিওটা দেওয়ার দুইটা কারণ আছে, দুইটা উদ্দেশ্য আছে। অসংখ্য অগণিত মানুষ আছে যারা প্রেমের নামে ছলনা এবং প্রেমের নামে প্রঞ্চনা মানুষকে ধোঁকা দেওয়া বা ঠকানোর চেষ্টা করে থাকে। এক শ্রেণীর লোক আছে যারা দেখা যায় যে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। এখন আপনি যে কোনো কাজকে যদি ভালো পথে লাগান বা ভালো কাজে লাগান তাহলে সেটা আপনার জন্য ভালো, কিন্তু মন্দ কাজে যখনই আপনি লাগাবেন সেটা আপনার ব্যক্তিত্ব, তখন আপনি নিজে ক্ষতিগ্রস্ত। আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে, এই ভিডিওটার অর্থ এইরকম যে একজন ব্যক্তির সাথে আপনার দীর্ঘ সময় সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল এবং সম্পর্ক থাকা অবস্থায় সে আপনার কাছ থেকে বিভিন্ন ফায়দা লুটেছে, অর্থাৎ আপনাকে ভালো মন্দ টাকা পয়সা সব বিষয় থেকে আপনাকে ক্ষতিগ্রস্ত করার পরে এখন সে আপনাকে নিরাশ করে অন্য কোথাও চলে গেছে বা অন্য জায়গায় সাড়া দিচ্ছে, আপনাকে আর পাত্তা দিচ্ছে না। এই সমস্ত ব্যক্তিকে যদি নিজের আয়ত্তে আনতে চান, নিজের কাছে আনতে চান, নিজের কথায় যদি তাকে পরিচালনা করতে চান, বাধ্য করতে চান, তাহলেই আপনি এই কাজটি করতে পারেন। এই তকবিরটি তাহলে আপনার জন্য, ঠিক আছে? এই তকবিরটি তাহলে আপনার জন্য। এখন আসুন এই তকবিরটা কিভাবে আপনারা কার উপরে প্রয়োগ করবেন। একটা মেয়েকে আপনি প্রচণ্ড ভালোবেসেছেন, ভালোবেসে তাকে বিবাহের উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক করেছেন, কিন্তু হঠাৎ করে 2-4 মাস 2-6 বছর আপনার সাথে সম্পর্ক ছিল, আপনার কাছ থেকে টাকা পয়সা সমস্ত ফায়দা লুটেছে, কিন্তু এখন সে আপনাকে প্রত্যাখ্যান করছে। এখন আপনাকে সে চিনেই না, মনে হচ্ছে যে আপনাকে কখনো দেখেনি, এমন একটা ভাব দেখায় দিচ্ছে। এই যে পরিবর্তনটা তার ভিতরে এসেছে, এটা হয়তো তার সার্থকতা অথবা কোনো মানুষ থেকে এই পরিবর্তন হতে পারে। তাহলে এই সমস্ত পরিবর্তন থেকে এবং নিজেকে ফিরিয়ে আনার জন্য বা সেই মনোনীত ব্যক্তিকে যদি নিজের কাছে আনতে চান তাহলে এই তকবিরটা আপনার জন্য প্রযোজ্য। এখন আসুন এই তকবিরটা কিভাবে আপনারা করবেন, এই নকশাটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এই নকশার পরিচালনা করবেন। প্রত্যেকটা তাবিজকে জাগ্রত করতে হয়। আমার এই চ্যানেলে অসংখ্য অগণিত ভিডিও দেওয়া আছে যেগুলোকে তাবিজ জাগ্রত করার জন্য এবং তাবিজ কোন সময় লিখতে হয়,
কোন তাবিজের উপরে কী ধরনের কালি ব্যবহার করতে হয়, এই সমস্ত ভিডিও আপনাদের মাঝে আমি দিয়ে রেখেছি। যারা বোঝেন না তারা এই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন, দেখার পরে কাজ করবেন। আশা করি এই কাজটা কেউ খারাপ কাজে লাগাবেন না, খারাপ কাজে লাগালে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, বিপদগামী হয়ে যাবেন। আসুন আমি নিয়ম সম্পর্কে আলোচনা করব। কিভাবে তকবিরটা আপনারা করবেন, এই তকবিরের ফলাফল কিভাবে পেতে পারেন। অতি শীঘ্রই এই তকবিরটা যেন আপনাদের ফায়দা আসে এবং আপনার জীবনে যেন খুবই কামিয়াবি এবং কার্যকারী হয়, এই বিষয়ে আমি আলোচনা করব। অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। সরাসরি আমি চলে যাচ্ছি নিয়মের ক্ষেত্রে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে তাবিজ, এটা হচ্ছে মন্ত্র, এটা হচ্ছে নিয়ম। নিয়ম বিধি: কবচটি আটার রুটির উপর অঙ্কন করিবে, কালো কুকুরকে অথবা কালো বিড়ালকে খাওয়াবে। ঠিক আছে, একদিনের মধ্যে সেই নারী পাগল হয়ে মিলন করতে বাধ্য হবে। ঠিক আছে, এটা মিলনী নকশা বা এটা হচ্ছে, এখন এই সমস্ত নকশা আপনারা যদি এটাকে খারাপ কাজে লাগান তাহলে সেটা আপনার ব্যর্থতা। ঠিক আছে, আপনি একটা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে গেলেন, সেটা আপনার ব্যাপার। এখন আপনাকে আমি একটা ভালো সাজেশন দিলাম বা ভালো কিছু দিলাম, কিন্তু আপনি যে এই কাজটা আপনি খারাপ কাজে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলেন, এটা আপনার ব্যক্তিত্ব, এখানে আমার করার কিচ্ছু নাই। ঠিক আছে, এটা হচ্ছে মন্ত্র, এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনারা পড়বেন 511 বার। পড়ার পরে তাবিজে ফুঁক দিবেন, দেওয়ার পরে তাবিজটি অঙ্কন করবেন। এই তাবিজটা রুটির উপরে, আটার রুটির উপরে অঙ্কন করতে হবে। যে কেউ এটা অঙ্কন করবেন, করার পরে এই তাবিজের উপরে আপনারা আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা সেটা আপনি ব্যক্ত করবেন। করার পরে আপনি তাবিজটা, অবশ্যই এই তাবিজ লেখা রুটিটা আপনি কালো কুকুরকে অথবা বিড়ালকে খাওয়াই দিবেন। ঠিক আছে, দিলে পরে সঙ্গে সঙ্গে আপনার এই কাজটা হয়ে যাবে। 24 ঘন্টার ভিতরে সেই নারী আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ছাড়া থাকতে পারবে না। এক কথায় এটা মিলনী নকশা, মিলনের জন্য সে অকুল ব্যাকুল হয়ে সে আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, কিন্তু একটা কথা আমি আবারও বলতেছি যে খারাপ উদ্দেশ্যে কাজটা করবেন না। যদি প্রকৃতপক্ষে যদি আপনি কোনো মেয়েকে যদি ভালো লাগে, ভালোবেসে থাকেন, বা সে যদি আপনার সঙ্গে প্রতারণা করে থাকে, আপনি প্রতারণার শিকার হয়ে থাকেন, এই প্রতারিত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য, তাকে আপনার পদতলে আনার জন্য এই তকবিরটা আমি দিলাম। এই তকবিরটা আপনারা কাজে লাগাবেন, ইনশাআল্লাহ খুব অল্প স্বল্প সময়ের ভিতরে আপনার কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।